মধ্যাহ্ন। ভাদ্র মাসের শেষে মেঘমুক্ত আকাশের নীলিমা প্রখর রৌদ্রকিরণে উজ্জ্বল। যেদিকে চেয়ে দেখো আকাশ সীমাস্পর্শী প্রান্তর, বৃক্ষ বিরল। রৌদ্রকিরণে প্রান্তর থেকে বর্ষার জল শোষিত হচ্ছে। সূক্ষ্ম বাষ্পের তরঙ্গ চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। অতি দূরে গৃধিনী উঠছে। নিস্তব্ধ মধ্যাহ্ন, শব্দ নেই, প্রান্তরে লোক সমাগম নেই, লোকের যাতায়াত পর্যন্ত নেই। সেই জনশূন্য রৌদ্রতপ্ত প্রান্তরের মধ্য দিয়ে আমার বন্ধু চন্দ্রকুমার ও আমি যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, আমি তা জানতাম না। চন্দ্রকুমার আমার বাল্যবন্ধু। কয়েক বছর গৃহত্যাগ করে নিরুদ্দেশ হয়েছিল। সম্প্রতি গৃহে ফিরে এসেছে। তার অনুরোধ মতো তার সঙ্গেই যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি। 10 দিন হলো আমরা ঘর ছেড়ে বেরিয়েছি। কোথায় এসেছি জানি না। এই কয়দিন রেলের শকটে কিংবা শিবিকায় আসছিলাম। পদব্রজে চলতে হয়নি। আজ সকালে চন্দ্রকুমার শিবিকা বিদায় করে দিয়েছে। বলছে আমাদেরকে আর বেশি দূর যেতে হবে না। সঙ্গে তৃতীয় ব্যক্তি নেই। কিছু দূর এসে এই প্রান্তরে পড়েছি। আর কত দূর যেতে হবে জানি না। নিরুদ্দেশ হবার আগে চন্দ্রকুমার মজলিসি রকম লোক ছিল। গল্প গুজব বেশ করত। ফিরে এসে আর সেরূপ নেই। কথা অল্প বলে, প্রায় মৌনভাব। আজও কথাবার্তা একরকম বন্ধ। পাশে অথবা পেছনে একবারও না তাকিয়ে চন্দ্রকুমার বেগে চলছিল। রৌদ্রে ও পথের শ্রান্তিতে আমি ঘর্মাক্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম। চন্দ্রকুমারের মুখে ক্লান্তি চিহ্ন নেই। দুপুর শেষ হলে চারিদিকে তাকিয়ে দেখলাম, সামনে যেমন অনন্ত প্রান্তর, পশ্চাতেও সেই রকম অনন্ত প্রান্তর। মনে সন্দেহ হলো, চন্দ্রকুমার পথ হারিয়েছে। জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? তুমি পথ হারাওনি তো? কোনো চিন্তা নেই, আমার সঙ্গে নিশ্চিন্তে চলো। আর কোনো কথা হলো না। আমরা আগের মতো চলতে লাগলাম। সূর্য পশ্চিমে হেলে গেল। চন্দ্রকুমারের ও আমার ছায়া প্রান্তরে দীর্ঘ হয়ে পড়ল। প্রান্তরের সীমায় ক্রমশ বিটপি শ্রেণী দেখা দিল। সন্ধ্যার সময় প্রান্তর থেকে নিষ্ক্রান্ত হয়ে গাছের নিচে একটি কুটির দেখতে পেলাম। কুটিরের সামনে উপনীত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে চন্দ্রকুমার বলল, এসেছি। এই বলে কুটিরে প্রবেশ করল। তার পেছনে পেছনে আমিও ঘরে প্রবেশ করলাম। ঘরটি খুব ছোট, একটি মাত্র অপ্রশস্ত গৃহ। আমি এও বুঝলাম, ঘর এ সময় শূন্য থাকলেও একেবারে শূন্য নয়, মানুষের যাতায়াত আছে। চন্দ্রকুমার এভাবে প্রবেশ করল যেন এই ঘরটি তার নিজের। আমাকে বলল, বিশ্রাম করো। আমি তৃষ্ণার্ত ছিলাম। ঘরের কোণে মাটির একটি কলসি দেখতে পেলাম। পুরো হাত ভরে জল পান করলাম। চন্দ্রকুমারকে জিজ্ঞেস করলাম, এখানে কয়দিন থাকতে হবে? দাঁড়িয়ে চন্দ্রকুমার ঘরের বাইরে দেখছিল। বলল, পরে বলবো। আমি আর কিছু বললাম না। কুটির তলে শুষ্ক তৃণ বিস্তৃত ছিল, তাতে শুয়ে পড়লাম। শ্রান্তিজনিত তন্দ্রা শীঘ্রই আসলো। পরে নিদ্রা আসলো। ঘুম থেকে জেগে দেখি চন্দ্রকুমার ঘরে নেই। বাইরে জ্যোৎস্না উঠেছে। কুটিরের বাইরে বের হয়ে এলাম। জ্যোৎস্নালোকে প্রান্তর নিস্তরঙ্গ সমুদ্রের মতো দেখাচ্ছে। চারিদিকে যেন বিষাদের ছায়া পড়েছে। নৈশ নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ঘরের পাশে পেঁচা ডাকছে। মানুষের মধ্যে আমি একা। চন্দ্রকুমার কোথায়? রাত হতে লাগলো। কুটিরে ফিরে আসলাম। চোখে ঘুম আসলো না। গভীর রাতে মানুষের পায়ের শব্দ শুনতে পেলাম। দ্রুত পদে কে যেন কুটিরের দিকেই আসছে। আমি উঠে বসলাম। চন্দ্রকুমার বেগে কুটিরে প্রবেশ করল। তার পেছন পেছন নিঃশব্দে দ্রুত পদক্ষেপে আর একজন প্রবেশ করল। দ্বিতীয় ব্যক্তি স্ত্রীলোক। এই পর্যন্ত বুঝতে পারলাম, তার মুখ দেখতে পেলাম না। চন্দ্রকুমার ভীতের মতো, উন্মত্তের মতো বলল, আর কেউ যেন কুটিরে প্রবেশ না করে, তাহলে আমাদের প্রাণ সংশয়। তুমি দরজা রক্ষা করো। কেউ প্রবেশ করার চেষ্টা করলে তাকে কেটে ফেলবে। এই ধরো। বলে আমার হাতে
তীক্ষ্ণধার একটি তলোয়ার দিল। আমি কোনো কথা বললাম না, কিছু জিজ্ঞাসাও করলাম না। চন্দ্রকুমারের কোনো কথা অন্যথা করবার যেন ক্ষমতা ছিল না আমার। তরবারি নিয়ে কুটির দ্বারে দাঁড়ালাম। জ্যোৎস্নালোকে প্রান্তরের অনেক দূর দেখা যাচ্ছে। যেদিকে বৃক্ষশ্রেণী সেই দিকে কিছু অন্ধকার। কোথাও কিছু দেখতে পেলাম না, কোনো শব্দ শুনতে পেলাম না। কুটিরে কারো মুখে কোনো কথা নেই। ভীতিরুদ্ধ নিঃশ্বাসের শব্দ কখনো কখনো শুনতে পাচ্ছিলাম। অকস্মাৎ কুটিরের সামনে মানুষের ছায়া পতিত হলো। তরবারির উপর মুষ্টি দৃঢ় হলো। জিজ্ঞেস করলাম, কে যায়? ছায়া অপসৃত হলো। মনুষ্যমূর্তি দেখতে পেলাম না। কুটিরে অস্ফুট ভীতি শব্দ হলো। কে করলো বুঝতে পারলাম না। আবার আগের মতো ছায়া দেখতে পেলাম। আবার ডাকলাম, কে যায়? আবার ছায়া অদৃশ্য হলো। ক্রমে আমার বিশ্বাস জন্মালো যে কোনো ব্যক্তি আড়ালে থেকে কুটির প্রদক্ষিণ করছে। জ্যোৎস্নালোকে একবার তার ছায়া দেখা যাচ্ছে, কিন্তু সে স্বয়ং দৃষ্টিগোচর হচ্ছে না। যতবার আমি ছায়া দেখতে পাই ততবার একই প্রশ্ন করি, ততবার ছায়া সরে যায়। জ্যোৎস্না ক্রমে মলিন হয়ে আসলো। সকালের পূর্বগামী অস্পষ্ট অন্ধকার আকাশে দেখা দিল। তখন কুটিরের পাশে অতি মৃদু, অতি বিকট হাস্যধ্বনি হলো। আমি শিউরে উঠলাম। সকাল হলে চন্দ্রকুমার কুটিরের বাইরে আসলো। এক রাত্রে মানুষের মুখে এত পরিবর্তন কখনো দেখিনি। সে সময়ে সে কথার কোনো উল্লেখ করলাম না। আমার কয়েকটি কথা জিজ্ঞাসা করবার ছিল। চন্দ্রকুমারকে বললাম, দু একটা কথা আমার জানার আছে। এ পর্যন্ত তুমি আমায় কিছুই বলনি। আমারও জানবার জন্য বিশেষ ঔৎসুক্য হয়নি, কিন্তু এখন সৎকর্মে অথবা অসৎকর্মে তোমার সহায়তা করছি, জানা প্রয়োজন। সব কথা বলতে পারবো না। এই রমণীর অথবা আমার কারো কোনো অসৎ চিন্তা নেই। একবার এ আমার প্রাণ রক্ষা করে, তারপর এর প্রাণ সংশয় হয়। আমি তার প্রাণ রক্ষা করেছি, এখন আমাদের দুজনেরই প্রাণ সংশয়। তুমি যদি পারো তো আমাদেরকে রক্ষা করো, আমাদের আত্মরক্ষার সাধ্য নেই। আমি জিজ্ঞেস করলাম, এখন দেশে ফিরে যাবে? যদি বেঁচে থাকি। আমি বিস্মিত হয়ে চন্দ্রকুমারের মুখের দিকে তাকালাম। আমি অন্য কথা তুললাম, তুমি যে বলছো তোমাদের উভয়ের প্রাণ সংশয়, তার কোনো কারণ আছে কি? আর আত্মরক্ষা করা তোমার অসাধ্য কেন? তোমার বাহুতে বল আমার চেয়ে তো বেশি। চন্দ্রকুমার অতি কাতর হাসি হাসল। বলল, রাত্রে আশঙ্কার কোনো কারণ দেখনি? কুটির প্রদক্ষিণকারিণী ছায়া, ছায়ার অলক্ষিতে আবির্ভাব ও আচম্বিতে তিরোধান এবং সেই অতি মৃদু বিকট হাসি আমার স্মরণে আসলো। এ সকল সত্য অথবা ভয় বিচলিত কল্পনা মাত্র? ক্ষণকাল চিন্তা করে বললাম, যা দেখেছিলাম বুঝতে বা বুঝাতে পারছি না, পারবেও না। পারলে আশঙ্কা এত হতো না। আমরা যে কারণে আত্মরক্ষায় অক্ষম, তুমি এ পর্যন্ত সে অবস্থায় পড়নি, সেই জন্যে তোমাকে সঙ্গে নিয়ে এসেছি। এমন সময় মেয়েটি কুটিরের বাইরে আসলো। আমাকে দেখে বিশেষ লজ্জিত হলো না। আমিও তার দিকে তাকিয়ে দেখলাম। রমণী সুন্দরী বললে কিছু বলা হয় না, সুন্দরী বললে সে রূপের কিছুই বর্ণনা হয় না। এমন নির্মল সৌন্দর্য কখনো দেখিনি। মুখে হৃদয় প্রতিবিম্বিত হচ্ছে। সে হৃদয় নির্বিকার, নির্মল, প্রসন্ন। সে মুখ দেখে চন্দ্রকুমারের কথায় আর সন্দেহ রইল না। রমণীকে দেখে বিদেশীয় ভাষায় চন্দ্রকুমার তাকে কি যেন বলল। রমণীও সেই ভাষায় উত্তর দিল। আমি কিছু বুঝতে পারলাম না। চন্দ্রকুমার আমাকে বলল, আমাদের ভাষা জানে না। তারপর চন্দ্রকুমার রমণীকে অন্যান্য কথা বলতে লাগলো। বুঝতে পারলাম আমার সম্বন্ধে কিছু বলছে, কারণ কথা শুনতে শুনতে রমণী একবার সলজ্জ অথচ পুলকিত দৃষ্টিতে আমার নাম বলে দিল। রমণী ধীরে অশ্রুতপূর্ব নাম একবারে উচ্চারণ করতে না পেরে বলল, প্রভাত চন্দ্র। আমি চন্দ্রকুমারকে বললাম। রমণী কিছুটা নিষ্কৃতি পেয়ে আহ্লাদিত হয়ে পূর্বাপেক্ষা দ্রুততর বলল, প্রভাত।
রমণীর নাম জানবার ইচ্ছে হলেও সহসা জিজ্ঞেস করতে পারলাম না। চন্দ্রকুমার নিজে থেকেই বলল, তুমি তার নাম জিজ্ঞেস করবে না? হ্যাঁ, করব বই কি। চন্দ্রকুমারের কথা মতো রমণী তার নিজের নাম বলল, বাদলা। নামটি নিতান্ত বিজাতীয় মনে হলো না। আমাদের সঙ্গে কিছু খাদ্যদ্রব্য ছিল। খাওয়া দাওয়ার পর চন্দ্রকুমারকে ডেকে জিজ্ঞেস করলাম, এখন কি করবে? চন্দ্রকুমার বলল, তোমার কি পরামর্শ? আর এক পরিবর্তন লক্ষ্য করছিলাম। এ পর্যন্ত চন্দ্রকুমারের চিত্তবল যেন শিথিল হয়ে পড়েছিল। আমার যেরূপ ইচ্ছা তারও ইচ্ছা যেন একই রকম। আমি বললাম, এখানে আর রাত্রি যাপন করা পরামর্শ সিদ্ধ বোধ হয় না। এখানে নানা প্রকার আশঙ্কা। চন্দ্রকুমার বলল, আমার মনে কেবল এক আশঙ্কাই প্রবল। সে আশঙ্কা এখানে যেরকম অন্যত্রও সেরকম। প্রাণীশূন্য মরুভূমিতে যেমন, লোকালয়েও সেরকম। একাকী অসহায় পথে যেরকম, সশস্ত্র সৈন্যরক্ষিত দুর্গ মধ্যেও সেই রকম। পালিয়ে এ বিপদ থেকে রক্ষা পাব না। এই সকল কথার মর্ম কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু শুনে শুনে বিস্ময়ের তীক্ষ্ণতা হ্রাস হয়ে যাচ্ছিল। এইরকম অদ্ভুত কথা বিশ্বাস করব কি না তাও বুঝতে পারিনি। আমি বললাম, সে যাই হোক, এখানে আর থাকবার কোনো আবশ্যক দেখছি না। কিছু না, এখনই চলো। বাদলাকে ডাকবো? ডাকো। চন্দ্রকুমার রমণীকে ডাকলো। আমরা ঘরের দিকে যাত্রা শুরু করলাম। ছায়াশূন্য প্রান্তরে চলতে চলতে দিন মান অতিবাহিত হল। সন্ধ্যার পর লোকালয়ে উপনীত হলাম। রাত্রি যাপনের জন্য একটি ছোট ঘর ভাড়া নিলাম। বাদলা ঘরের ভিতর থাকলো। চন্দ্রকুমার ও আমি দরজার নিকট শুয়ে রইলাম। রাত্রে আমার ভালো ঘুম হলো না। চন্দ্রকুমার ও রমণীর সম্বন্ধে নানারূপ চিন্তা মনে উদিত হতে লাগলো। কিরূপে এদের পরস্পরের পরিচয় হলো? কিসের আশঙ্কায় এরা এত ভীত? এই অল্প সময়ের মধ্যে এদের প্রতি আমার অত্যন্ত স্নেহ জন্মেছিল। মনে হচ্ছিল যেন আমি এদের সুখ দুঃখের ভাগী। এদের কোনো বিপদ হলে আমি তার জন্য দায়ী। ঘুমন্ত অবস্থায় দু একবার চন্দ্রকুমার অস্পষ্ট ভাষায় একটা কথা বলছিল। কি বলছিল তা ভালো বুঝতে পারলাম না। অবশেষে ঘরের ভেতরেও শব্দ শুনতে পেলাম। রমণী ঘুমন্ত অবস্থায় কি যেন বলছে। আমি মনোযোগপূর্বক শুনতে লাগলাম। রমণী আবার কথা বলল। এবার বুঝতে পারলাম। মিরান। ভয়পীড়িত, কাতর এবং কিয়ৎ অস্পষ্ট স্বরে এই নাম বলল। চন্দ্রকুমার পাশ ফিরে নিঃশ্বাস ত্যাগ করে বলল, মিরান। চন্দ্রকুমার যে ঘুমন্ত তাতে আমার কোনো সংশয় ছিল না। রমণী ঘুমন্ত অথবা জাগ্রত বলতে পারবো না, কিন্তু উভয়ের মুখে একই কথা। যে ব্যক্তির নাম মিরান, উভয়েই তাকে জানে এবং উভয়েই তাকে ভয় করে। মিরানকে? ঘরে একমাত্র প্রদীপ তেলশূন্য হয়ে বন্ধ হয়ে আসার অবস্থা। প্রায় বন্ধ হয়ে যাওয়া প্রদীপ থেকে থেকে একবার উজ্জ্বল হয়ে উঠছিল। অবশেষে একবার জ্বলে নিভে গেল। তখন আমার মনে হলো যেন নিকটেই কারো পায়ের শব্দ ও নিঃশ্বাস শোনা যাচ্ছে। আমি বিছানায় উঠে বসলাম। শয্যা পাশে তরবারি ছিল, গ্রহণ করলাম, কিন্তু দরজার কাছেই রইলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম চন্দ্র অস্ত যায়। গৃহপ্রাচীরে বৃক্ষ শিরে অল্প চালক রয়েছে। নিচে অন্ধকার হয়ে আসছে। মানুষের কোনরূপ চিহ্ন কোথাও দেখতে পেলাম না। অন্ধকার ক্রমশ গাঢ়তর হতে লাগলো। মানুষ কোথাও দেখতে পাইনি, কিন্তু মানুষের কণ্ঠ শুনতে পেলাম। কোথা থেকে শব্দ আসছে বুঝতে পারলাম না। শরীরে রোমাঞ্চ হলো। অজ্ঞাত আশঙ্কায় চিত্ত ব্যাকুল হয়ে উঠল। শব্দ নিকটবর্তী হলো। শব্দ গম্ভীর, কিন্তু উচ্চ নয়। ভাষা বুঝতে পারলাম না। কয়েকটি কথা বারংবার মন্ত্রের মতো উচ্চারিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? কোনো উত্তর হলো না। শব্দ দূরে যেতে লাগলো। কয়েকবার এইরকম হলো। শব্দ নিকটে আসে, আবার দূরে চলে যায়। একই কণ্ঠ, একই রূপ শব্দ। রাত্রি শেষে দূরে চলে গেল। আর কিছু শুনতে পেলাম না।
চন্দ্রকুমারের নিকট ঘটনার উল্লেখ করলাম না। তার মানসিক অবস্থা যেরকম, তাতে এই সকল কথা শুনলে ভীত হয়ে পড়তে পারে। বললেও কোনো লাভ নেই। রাতে এই রকম আশঙ্কা ও বিস্ময়জনক ব্যাপার প্রতিদিনই ঘটতে লাগলো। আমি সকল কথাই গোপন রাখতাম। চন্দ্রকুমার কিছু দেখতে বা শুনতে পেত কি না বলতে পারি না। আমাকে কখনো কিছু বলতো না। পথের 3 দিন অবশিষ্ট রইল। কয়েকটি রাতে ঘুমন্ত অবস্থায় চন্দ্রকুমার এবং রমণীর মুখে মিরান এই নাম শ্রবণ করেছিলাম। অবশেষে কৌতূহল সংবরণ করতে না পেরে চন্দ্রকুমারকে জিজ্ঞেস করলাম, মিরানকে? নাম শোনা মাত্র চন্দ্রকুমার শিহরিত হয়ে উঠল। চারিদিক তাকিয়ে দেখল। তার মুখ শুষ্ক হয়ে গেল, চোখ বিস্তৃত হলো, সর্বাঙ্গ থরথর কাঁপতে লাগলো। আমার হাত ধরে অতি মৃদু স্বরে জিজ্ঞেস করল, তোমাকে কে বলল? কেউ বলেনি। ঘুমন্ত অবস্থায় তোমার মুখেই শুনেছি। রমণীর উল্লেখ নিষ্প্রয়োজন বিবেচনায় তার নাম করলাম না। চন্দ্রকুমার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আবার জিজ্ঞাসা করল, বাদলার মুখে শুনেছ? আমি বললাম, হ্যাঁ, ওর ঘুমন্ত অবস্থায় ওর মুখেও শুনেছি। চন্দ্রকুমার কোনো কথাই বলল না। কিছুক্ষণ পরে উপরের দিকে মুখ তুলে বলল, আর বেশি দেরি নেই। আমি বললাম, কিসের? চন্দ্রকুমার কথার উত্তর দিল না, অন্যদিকে চলে গেল। শোয়ার সময় উপস্থিত হলে চন্দ্রকুমার নীরবে কাঁদতে লাগলো। রমণীও কাঁদল। হৃদয় বিদারক কাতর স্বরে চন্দ্রকুমার কয়েকটি কথা বলল। তাতে রমণীর অশ্রুধারা আরো বেগে বইতে লাগলো। গভীর রাতে সহসা ঘুম ভেঙে গেল। ঘরের দিকে চেয়ে দেখি দরজার নিকট মানুষের ছায়া। এবার আমি শয্যা ত্যাগ করলাম না, ছায়ার প্রতি দৃষ্টি স্থির করলাম। ছায়া তৎক্ষণাৎ অদৃশ্য হলো। কিছুক্ষণ পর আবার দৃষ্ট হলো। দেখলাম ছায়ার হাত সঞ্চালিত হচ্ছে। কয়েকবার এইরকম হলো। অবশেষে একবার হাতের ছায়া অত্যন্ত সঞ্চালিত হলো। ঘরের ভিতর তীব্র বিদ্যুৎ শিখার মতো আলোক রশ্মি প্রবেশ করলো। আবার আগের মতো অন্ধকার। ছায়া অপসৃত হলো। আর কিছুই দেখতে পেলাম না আমি। যে মুহূর্তে বিদ্যুতের মতো আলো ঘরে প্রবেশ করলো, সেই মুহূর্তে রমণী চিৎকার করে উঠল। চন্দ্রকুমার শয্যা থেকে লাফ দিয়ে রমণীর পাশে গেল। আমি আলো নিয়ে দেখি রমণী নিস্পন্দ, নিঃশ্বাস প্রশ্বাস রহিত হয়ে গেছে। বজ্রাঘাতে যেরকম মৃত্যু হয়, রমণীর সেই রকম মৃত্যু হয়েছে। চন্দ্রকুমার রমণীর কপাল নিরীক্ষণ করতে লাগলো। আমিও তার সাথে দেখলাম রমণীর কপালে আঙুলের চিহ্ন রয়েছে। চন্দ্রকুমার চিৎকার করে বলল, মিরান, আমাকে কেন নিলে না? এই বলে উন্মত্তের ন্যায় রমণীর মৃতদেহ আলিঙ্গন করতে উদ্যত হলো। কিন্তু তার পূর্বে আর একবার সেই রকম বিদ্যুৎ চমকালো। চন্দ্রকুমার চিৎকার করে ঘুরে পড়ে গেল। দেখলাম তার কপালেও আঙুলের চিহ্ন রয়েছে।